ছোট মেয়ে ফাতেমাকে কে বলেছিলেন আজরাইল চাচা রে আমার আব্বার কি নিতে এসেছে, আমার মা বেঁচে নেই, আমার মা নেই, আমার আজকে আব্বা যদি চলে যায় আমি ফাতেমা আমি মায়ের আদর আমার আব্বার কাছ থেকে আমি পেতাম, আমি আব্বার আদর আমার আব্বার কাছে পেতাম, মায়ের আদর আমি পেতাম। আজকে যদি আমার আব্বা যদি দুনিয়াতে চলে যায় আমি ফাতেমা কারে আব্বা বলবো? আল্লাহ নবী ডেকে বলেন ওরে ফাতেমা রে তুমি কি তোর চোখের পানি পেলো না? আমি তোমার আব্বা বলছি ফাতেমা তোমার কাছ কি কানটা, আমি তোমার আব্বা আমার কানের কাছে একবার কানো। আমার নবী বিড় 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 করে কি বলে দিলেন ফাতেমা কাশতে চুল করেছে। ফাতেমা কেঁদো না, চোখের পানি ফেলো না, কাঁদছো কেন? ফাতেমা ফাতেমা তুমি আমার পিছনে আসছো, তোমার চিন্তা নেই, চিন্তা নেই, কেঁদো না, আমার সঙ্গে তোমার প্রথম দেখা হবে। যে বলে সুবহানাল্লাহ। ফাতেমা কেঁদো না, কেঁদো না। তারা কবরে যাবার জন্য রেডি, সব সময় প্রস্তুত ছিলেন। যে বলে সুবহানাল্লাহ। আর আমরা কবরের পুঁজি কিছু আছে আমাদের বাপ আছে, কি জবাব দেবেন? কি আছে বাপ? যে জামাটা পরে আপনি আমি কবরে যাব ওই জামার বলো পকেট নেই যে টাকালে ফেরেশতার ঘুষ দেবেন, হবে না তোমার। ওখান ঘুষ ফুস চলে না, ওখান খালি চলে কথা বলতে পারলি ঠিক আছে, না বলতে পারলি মার। গোটা পৃথিবীর কেউ আপনার কবরের ধারে যেয়ে আযাব মাফ করতে পারবেন না। মাথায় রাখতে হবে নিজের কর্ম যদি ভালো হয় ঠিক আছে। আরে ভাই রে আল্লাহ নবীর কাছে গাজরাইল দেখলে নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলতে চাচ্ছেন? ডেকে বলছে ও ভাই আজরাইল আমি একটুখানি এই মুহূর্তে জিবরাইলের সঙ্গে কথা বলতে চাই। মৃত্যুর মুহূর্তে বলছে আমি একটু জিবরাইলের সঙ্গে কথা বলবো, একটু সুযোগ হবে? জিবরাইল চলে এলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী কেমন নবী বাবা, তোমার আমার আজকে ছেলে হবে না, তোমার আমার মেয়ে হবে না, তোমার আমার বিবি হবে না, সবাই তোমার আমার আজকের পর হয়ে যাবে। কিয়ামতের মুসিবতের দিন কোরআন শরীফের সূরাতুল কারিয়া বাবা আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুস। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন কিয়ামতের দিন মানুষ পঙ্গপালের মতো ছুটবে, আমাদের তাকান পঙ্গপালের মতো ছুটবে। কোরআন বলছে ওই দিন এত কঠিন হবে বড় বড় পাহাড় গুলো তুলোর মতো উড়বে। তুলো দেখেছেন? তুলো ওড়ে না, ওইরকম উড়বে মাথার উপরে, চারিদিকে উড়বে। ওই দিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সব নবীরা বলবে ইয়া নাফসি, খালি আমার নবী বলবে ইয়া উম্মতি। জেরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর ভুলে রয়েছি বাপ? কোন নবীর ভুলে আজকের নিজের ছেলেদের, আজকের বিবি বাড়ি বাচ্চা তাদের মুখপথে পড়ে বিশ্ব নবীকে ভুলে গেছি। একটুখানি চিন্তা করে দেখুন, আপনার আমার আপন হলো আমার নবী, আমার নবী। আহা, বিশ্ব জাহানের নবী যদি ইমানদার আপনি হন, মৃত্যুর সময় আজরাইল যখন আসবে আমার নবী আপনার সামনে দাঁড়িয়ে গাইড করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি আপনি নবীর ভক্ত হন, আপনি কবরে দেওয়ার পরে রাসূল দাঁড়িয়ে থাকবে আপনার গাইড করে দেবে। জোরে বলুন। আর কিছু নাদান বলে বেড়াচ্ছে ওই নবী মরে গেছে হয়ে গেছে, ওর কাণ্ড জ্ঞান আছে? অত সহজ না। নবীর মান শান সম্মান গোটা পৃথিবীর সব থেকে উপরে। জোরে আল্লাহু আকবার। সেই রাসূলকে চিন্তা হবে। আমি বলছিলাম না আল্লাহ বলেছে আমাকে ভালোবাসতে গেলে কাকে ভালোবাসতে হবে?
মনে আছে? নবীকে ভালোবাসতে হবে। যারা নবীকে ভালোবেসেছে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমি আল্লাহ আমাকে ভালোবেসেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার আল্লাহ বলছেন, আর আমার নবীকে যারা ভালোবেসে মহব্বত করেছে, আমি আল্লাহ যারা নবীর কারণে আমি আল্লাহ আমার সঙ্গে মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ তাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? ভালো করে বুঝতে হবে সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সবাই উম্মতি, এই সবাই নাফসি 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 বলবে, আর আমার নবী কি বলবেন? ইয়া উম্মতি। দেখেছেন কিয়ামতের দিন ছেলে একটা নেকি কম হবে, যে ছেলের জন্য আজকে নামাজ পড়তে পারেনি, রোজা করতে পারেননি, যাদের সুখে রাখার জন্য একটা নেকি কম আপনার হয়ে গেল। ভাইরা একটা নেকি কম করেছে, আপনি দৌড়ে দৌড়ে আপনার ছেলের কাছে যাবেন, বাবা আব্দুল্লাহ আমি তোর আব্বা বলে দিচ্ছি, বাপ আমার একটা নেকি কম হয়ে গেছে, বাবা তুই আমার একটা নেকি দিবি, তুই আবার একটা নেকি দে, আমার আর বাসার লাইন নেই বাবা, আমার আর বাসার লাইন নেই, তুই একটুখানি নেকি দে, একটা নেকি হলে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবো। ও তোদের জল কাইরা ওই আপনার আদরের ছেলে যার জন্য আপনি গাড়ি বাড়ি করে রেখে গেছেন, হারাম খালাম বাঁচেননি, নামাজ কালাম পড়েননি, নবী সুন্নাত মানেননি, বাবারা ওই ছেলেটা আপনার দূর 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 করে তাড়াবে, আপনার তাড়াবে। আমি তোমার চিনি না, তুমি কে? আমি তোমার ছেলে না, আমার মতো অন্য কেউ হবে, কিয়ামতে খুঁজে দেখে নাও। দৌড়ে দৌড়ে চলে যাবে কোথায় জানেন? এইবার আপনার মেয়ে আপনার স্বামীর কাছে, ওগো স্বামী আর একটা নেকির দরকার হয়েছে, আর একটা নেকি দিন। বলে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তুই কোথা পেলি? হয়ে গেছে। বাবারা আপনার বিবি দূর দূর করে তাড়িয়ে দেবে, আপনি চলে যাবেন আপনার মেয়ের কাছে, সেও দূর দূর করে তাড়াবে আপনি চলে যাবেন আপনার আব্বার কাছে, দূর দূর করে তাড়াবেন, আপনি চলে যাবেন আপনার গর্ভধারিণী মায়ের কাছে, মা ডেকে বলবি ছেলে রে আমি তো চিনতে পারলো এখানে খাতির হবে না, এখানে কোনো খাতির হবে না। ওরে ভাইরা ও চোখের জল কাইরা সবাই কিয়ামতের দিন দূর দূর করে তাড়াবে আমার আপনার নবী। বাবারা আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদবার বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের আল্লাহ নাজাত দিন। কি আপনার আমার আপন? আরে কথা বলেন, কে আপন? আমার নবী না? ভালো করে বুঝবেন সেই নবী কি করছেন দেখেন। জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল আমি তো দুনিয়ার থেকে আজরাইল এসেছে, আল্লাহ আমাকে ডাক দিয়েছে, আমি যাব, তো আমার একটা কথা হলো আমার উম্মতের দায়িত্ব কে নেবে? সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, বলি আর কি হবে নাকি? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মন কি আমার দিকে আছে? আরে আছে, হ্যাঁ না বলেন আগে। একটা ভাইটাল কথা বলেছি আমি, রাসূল বলেছেন আজরাইল যে বলছে ও জিবরাইল আমি বারবার করে বলতে চাই আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতের দায়িত্ব কে নেবে? জেনে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, ভাই এখনই ভাইজান আপনাদের কাছে আসছেন, আমার জন্য দোয়া রাখেন। আমি যে আয়াত আপনাদের কাছে রেখেছিলাম, আয়াতটা আমি রেখেছিলাম, কথা বললেন, আমি বলতে বলতে অনেক দিক দিয়ে বাদ পড়ে গেছে। আল্লাহ যদি আবার সময় দেন আলোচনা হবে। আমাদের আওলাদ মোজাদ্দেদুজ্জামান বড় খুশি, আজকে আপনাদের কাছে দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা